5 আগস্টের পরে আবার বিভিন্ন পরিস্থিতির কারণে আবার কিছু কিছু অপরাধীরা পুলিশের অ্যাবসেন্সিতে তারা আবার পুরো অপরাধের স্বর্গরাজ্য গড়ে তুলেছে। তো এই অবস্থায় আমি যোগদান করেছি। যোগদান করে সবার আগে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি যে কক্সবাজারে কোনো পর্যটক অপরাধীদের কবলে যেন না পড়ে। 1 নম্বর আমাদের যেন ছিনতাইয়ের কবলে না পড়ে। এই চিন্তাটাকে আমরা এক নম্বরে আমরা নিয়েছি এবং আমরা আপনাকে বলতে চাই আপনার মাধ্যমে সবাইকে, গতকালও আমরা 5 জন ছিনতাইকারীকে চক্রকে আমরা গ্রেপ্তার করেছি, মালামাল উদ্ধার হয়েছে, তাদের বিরুদ্ধে অভিযান চলতেছে। ছিনতাইকারী যে হোক, যে ইউনিটের হোক, সে যারই দোহাই দিক কোনো কাজ হবে না। ছিনতাইকারী যে কোনো পরিস্থিতির বিনিময়ে তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং তাদের বিরুদ্ধে আমাদের 0 টলারেন্স, নাম্বার 1। নাম্বার 2, ক্যামেরাম্যান, হর্স রাইডার থেকে শুরু করে বিচ বাইকার যারা এখানে পর্যটকদেরকে হয়রানি করে বা করছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান, তাদেরকে ডাকাইছি এবং অনতিবিলম্বে আমরা এই বিষয়টাও সমাধান করে ফেলবো। স্পা, কটেজ জোন থেকে শুরু করে কেউ মাদক ব্যবসায়ীরা যেন এখানে আশকারা না পায় তাদের বিরুদ্ধেও আমাদের এই কর্মসূচি এবং আমাদের এজেন্ডা আমরা শুরু করছি। আর সর্বাগ্যে যেটা বিষটা পরিষ্কার তো অবশ্যই করতে হবে। এই বিষ পরিষ্কার রাখার জন্য আমাদের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে আমরা আরও 20টা বড় বড় ডাস্টবিন আমরা আনিয়েছি একটা ইউনিভার্সিটির মাধ্যমে আমরা এবং ভলেন্টিয়ারদের মাধ্যমে এবং অন্য যারা সমাজকর্মী সবার মাধ্যমে আমরা সবাইকে উজ্জীবিত করতে চাই এই যে বিষটা পরিষ্কার রাখুন। বিষ পরিষ্কার থাকলে বিষ সুন্দর লাগবে এবং রূপ বালায় কোনো কিছু হবে না। তো আমরা শুধু বিষটা শুধু পরিষ্কার তো আছি, আমাদেরও সকলের দায়িত্ব আছে এখানে। এটা আমাদের যারা পর্যটক তাদেরকেও বলবো যে তারা যখন বীজ ব্যবহার করে তারা যেন পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল করে ডাস্টবিন যেন ব্যবহার করে। আর যেটা আপনি বলেছেন যে প্যারাশুটের, এটা প্যারাশুটের জন্য বেশি টাকা না নিতে পারে এবং ঝুঁকিপূর্ণ অবস্থাতে যেন না চালাতে পারে প্যারাশুটের বিরুদ্ধে কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি। তারপরে দালাল শ্রেণী আছে এখানে টানাটানি করে ব্যাগ নিয়ে, তাদের বিরুদ্ধে আমরা অবিলম্বে আমরা অভিযানে নামতেছি। কৃত্রিম রুম সংকট যেন সৃষ্টি না করতে পারে সেই জন্য আমরা হোটেল মালিক সমিতিকে ডাকিয়েছি। পচা খাবার যেন না দেয় সেজন্য আমরা আলোচনায় বসছি রেস্তোরাঁ মালিক সমিতির সাথে। আর টমটম যে পরিবহনের সমস্যা, এটা আমরা জেলা পুলিশের সাথে কথা বলতেছি। জেলা পুলিশের যে এডিশনাল এসপি উনি অ্যাক্টিভ, উনি এই বিষয়টা দেখছেন এবং আমাদের সহযোগিতা থাকতেছে। এবং টমটমের মধ্যে যারা অপরাধী আছে, যারা 50 টাকা থেকে 500 টাকা নেয়, তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা থাকবে। এবং ট্রান্সপোর্টের যারা ব্যবসা করতেছে তারা যেন আমার পর্যটকদেরকে হয়রানি না করতে পারে সেই দিকটাও আমরা নজর দিচ্ছি। তো সর্বাগ্যে বাস থেকে নামা থেকে শুরু করে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা ইভেন্টে টুরিস্ট পুলিশ পর্যটকদের পাশে আছে। আমরা সার্বিকভাবে আমরা নিরাপত্তা এবং সেফটি অ্যান্ড সিকিউরিটিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এই ক্ষেত্রে কোনো কৃপণতা, কোনো শৈথল্যতা বরদাস্ত করা হবে না এবং কোনো ধরনের বিশৃঙ্খলা করবে, হ্যারাস করবে, সেটা কঠোর হস্তে দমন করা হবে। থ্যাংক ইউ। আপনি তো বান্দরবন থেকে এসেছেন এবং বান্দরবনে এখনও পর্যন্ত 2টা উপজেলা বন্ধ আছে। এটা কবে নাগাদ খোলার সম্ভাবনা আছে বলে আপনি মনে করেন? বান্দরবনের দায়িত্বে আমি ছিলাম গত 7 মাস, এখানে অন্য আরেকজন দায়িত্ব পালন করতেছে। বান্দরবন বন্ধ ছিল, এগুলি আমরা খুলতে সক্ষম হয়েছি এবং বান্দরবনের নিরাপত্তাটা কেমনভাবে সাজানো হয়েছে এবং প্রচুর পর্যটক সেখানে যাচ্ছে। বান্দরবন দেখার মতো একটা টুরিস্ট স্পট। আর থানচি এবং যে দেবতাখুম, এইগুলি খুব শিগগিরই খুলে দেওয়া হবে। এটা নিয়ে প্রক্রিয়া চলতেছে। ক্ষেত্রে আমাদের অতিরিক্ত আইজিপি স্যার দফায় দফায় মিটিং করতেছেন, সব জায়গায় বলতেছেন। আমাদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে আমাদের এই রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, কক্সবাজার, কুয়াকাটা, সিলেট, এই যে জায়গাগুলি আমাদের সবচেয়ে আকর্ষণীয় জায়গা, সেগুলিকে আমাদের আন্তর্জাতিক লেভেলে আমাদের ফুটিয়ে তোলা। কারণ আমরা বিশ্বাস করি দরিদ্র বিমোচনে বা বেকারত্ব নিরসনে পর্যটন শিল্পের বিশেষ ভূমিকা রয়েছে। তাই পর্যটকদের নিরাপত্তাই আমাদের প্রধান কাজ এবং এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়া কক্সবাজারে যে আরও অসংখ্য পর্যটন জোন রয়েছে, এসব জোনের নিরাপত্তার ব্যবস্থা সম্পর্কে যদি একটু বলেন। এখানে একটা কথা আপনাকে মনে রাখতে হবে, হোয়ার ইজ ট্যুরিস্ট দেয়ার ইজ ট্যুরিস্ট পুলিশ। যেখানে ট্যুরিস্ট যাবে সেখানে ট্যুরিস্ট পুলিশ যাবে, সেখানে যে প্রান্তই হোক। আমরা ইনানি বিচের জন্য নিরাপত্তার ব্যবস্থা আছে, টেকনাফের জন্য নিরাপত্তার ব্যবস্থা আছে এবং পাটোয়ার টেক নামক যে নতুন জায়গাটা এখন তৈরি হয়েছে সেখানে আমরা ক্যাম্প স্থাপনের জন্য ব্যবস্থা নিচ্ছি। ডুলা হাজারা ক্যাম্প আছে, আমাদের সেন্ট মার্টিন আমাদের ক্যাম্প আছে। এখন সবচেয়ে যে জিনিসটা হলো গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পুলিশকে পূর্ণ উদ্যমে, টুরিস্ট পুলিশ পূর্ণ উদ্যমে, পূর্ণ মনোবলে তাদেরকে মাঠে নামানো এবং সেটাই আমরা করেছি এবং করতে সক্ষম হয়েছি। আমরা পূর্ণ উদ্যমে আমাদের ফোর্স মাঠে নেমেছে। আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ আমরা সর্বাগ্যে এই জোনটাকে, কক্সবাজার রিজনটাকে সবচেয়ে নিরাপত্তার একটা স্থান হিসেবে আমরা করে তুলব ইনশাল্লাহ।
কক্সবাজারের একমাত্র ডিজিটাল আইল্যান্ড মহেশখালী, সেখানে দুইটি পর্যটন জোন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সোনাদিয়া, আর একটা হচ্ছে ঐতিহাসিক আদিনাথ মন্দির। ওখানে আপনাদের আমাদের টহল পার্টি আছে ওখানে, তো ওখানে এরকম ফিস্ট করে করা যায় না, বাট ওখানে যখন বড় বড় টুরিস্ট গ্রুপ যায় সেখানে আমরা টহল পার্টি দিয়ে দিই, আমরা সাথে দিয়ে দিই, আনা নেওয়া করি। এবং ওখানে যদি কোনো জন্য নিরাপত্তার ইমার্জেন্সি প্রয়োজন দেখা দেয়, আমাদের সাইড থেকে সাইড সাপোর্টিং পুলিশ আছে, ওখান থেকে সরাসরি ওরা যায়। পর্যটকদের উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য আছে? পর্যটকদের উদ্দেশ্যে আমি পর্যটকদের বলবো যে আপনারা কক্সবাজার নিয়ে নিরাপত্তাহীনতা ভুগবেন না। আপনাদের বিভিন্ন ওয়েবসাইটে এবং বিভিন্ন বিলবোর্ডে টুরিস্ট পুলিশের তথ্য আছে, আপনারা ব্যবহার করুন। এবং আপনারাও আপনাদের দিক থেকে পর্যটন স্পটগুলিতে এসে যে ধরনের আচরণ করা দরকার সেই ধরনের পর্যটন সুলভ আচরণ করা উচিত। এবং যেটা জায়গাটা ঝুঁকিপূর্ণ সেখানে যাওয়া উচিত না, যে খাবারটা খেলে সমস্যা হবে সেটা করা উচিত না। এবং অ্যালকোহল ব্যবহার করলে নির্ধারিত জায়গায় নির্ধারিত স্পুরে অ্যালকোহল ব্যবহার করতে হবে, অত্রযত্র বসে অ্যালকোহল ব্যবহার করা যাবে না, এবং অত্রযত্র ময়লা আবর্জনা ফেলা যাবে না। তবে আপনাদেরকে শুধু একটা কথা বলবো, টুরিস্ট পুলিশ উইথ ইউ, ইউ ডোন্ট ওয়ারি।